নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে খুবই ইজি, খুবই টেস্টি একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। সন্ধ্যায় চায়ের আগে এটা অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে। বানানো যতটাই সোজা, খেতে অনেকটাই মজা। বাইরটা মুচমুচে, ভেতরটা পুড়ে ভরা, এক্কেবারে খাসা। সেই রেসিপিটা বানানোর জন্যে দেখো আমি এখানে চিড়ে নিয়েছি, পাতলা চিড়েটা। এই চিড়েটার ওজন আছে 150 গ্রাম। এই চিড়েটাকে এবার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পাল্টে নেব। তার জন্যে একটা বড় বাটি নিচ্ছি, বাটির মধ্যে আমি চিড়েটাকে ঢেলে দিলাম। এবার এতে জল দিয়ে দেবো, 2-3 বার জল পাল্টে ধুয়ে নিতে হবে। চলো তাহলে ধুয়ে নিয়ে ফিরে আসছি। দেখো ধুয়ে নিয়েছি। এইভাবে শুকনো করে জলটা ঝাড়িয়ে দিয়ে এটাকে এবার ঢেকে রেখে দেবো। এটাকে ঢেকে রেখে দিয়ে আমি আলু সেদ্ধ করে নিয়েছিলাম দুটো, আলু দুটোর খোসাও ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। আলুটা হাত দিয়ে ভালো করে মাখতে হবে, যেন একটুও ডালু ভাব না থাকে। সেই জন্যে সুন্দর করে আলুটাকে মেখে নেব। বন্ধুরা, রেসিপিটা দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিও। লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ অনেক বাড়ে। আলুটা মাখা হয়ে গেছে, আলুটা সরিয়ে দিয়ে এবার আমি নিয়ে নিচ্ছি ভিজানো চিড়েটা। চিড়েটা বেশ সুন্দরভাবে জলটা টেনে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি 1 চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার। এবার এটাকে হাত দিয়ে ভালো করে মাখতে হবে। লবণটা আর কর্নফ্লাওয়ারটা চিড়ের মধ্যে যেন ভালো করে মিশে যায়। আর এটা এতটাই ভালো করে মাখবো, চিড়ের দানাগুলো আর থাকবেই না। এমনিতেই পাতলা চিড়ে ভিজে গিয়ে নরম হয়ে যায়। তারপর যখন হাত দিয়ে এরকম মেখে দেবো, একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে। দেখো ডোটা তৈরি হয়ে গেছে। এইভাবে ডোটা তৈরি করে নেওয়ার পর এটাকে ঢেকে দেবো। এটাকে ঢেকে রেখে দিয়ে আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে। এবার 2 মিনিট এই জিরেটাকে ভেজে নেব। জিরেটা যখন বেশ ভালো করে ভাজা হয়ে গিয়ে সেন্ট বেরোবে, তখন এতে দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ, আর দেবো অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। একটু খুন্তি দিয়ে নেড়ে দিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, আবারও একটু নেড়ে দিলাম। আর দিচ্ছি এতে অল্প একটু কারি পাতা। কারি পাতাটা একটু সাইড থেকে দিলাম, কারণ কারি পাতাটা তেলের মধ্যে দিলেই বড্ড তেল ছিটায়, সেই জন্যে সাইড থেকে ভেজে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা সেদ্ধ আলুটা। সব আলুটা একেবারেই উঠে গেছে, পুরো আলুটা দিয়ে দিয়েছি। খুন্তি দিয়ে এবার ভালো করে আলু ডালাটাকে ভেঙে দেবো। এই আলুর ডালাটা ভাঙতে ভাঙতে এতে এবার দিয়ে দিচ্ছি লবণ, আর দিচ্ছি অল্প একটু চিনি। লবণ চিনিটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে আলু সেদ্ধটাকে নাড়াতে থাকবো, যতক্ষণ না পুরো সাদা অংশটা মিশে গিয়ে ভালো করে ভাজা হয়। এরপর এতে দিয়ে দিচ্ছি 500 দুধের ছানা। আমি এই ছানাটা নিজেই বাড়িতে বানিয়েছি। পুরো ছানাটা এর মধ্যে দিয়ে দিলাম। ছানাটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে এটাকে নাড়াতে থাকবো। বেশ কিছুক্ষণ ধরে এভাবে আমি এটাকে নাড়ানাড়ি করলাম। তারপর একটু চিমটা দিয়ে ভালো করে ধরে আলু সেদ্ধ আর ছানাটাকে মিশিয়ে নেব। সুন্দরভাবে দেখো এটা বেশ মিশে গেছে ছানাটা আলু সেদ্ধর সাথে। এইভাবে পুরটাকে কিন্তু বেশ ভালো করে টেস্টি করতে হবে, তবে না জিনিসটা খেতে ভালো লাগবে। দেখো পুরটা আমার একেবারে রেডি। সুন্দরভাবে দেখো মিশে গেছে। এবার আমি এই পুরটাকে নাবিয়ে নেব। পুরটাকে আমি নাবিয়ে এই থালাটার মধ্যে নিচ্ছি। পুরটা এখন বেশ গরম। খুন্তি দিয়ে একটু
মিলিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার আমি এই পুরের থালাটাকে সরিয়ে দিয়ে এবার চিড়ে মাখার ডোটাকে নিচ্ছি। হাত দিয়ে একটু দেখে নিলাম, এটা বেশ হাতে জড়ায়, সেই জন্য হাতে একটু তেল মেখে নিতে হবে। তেল মেখে নিলে আর কিন্তু হাতে একটুও জড়াবে না। অল্প একটু তেল নিলাম, তেলটা নিয়ে দুটো হাতে মেখে নিলাম। সবের প্রথম আমি ছোট ছোট করে লিচি কেটে নেব। লিচিগুলো বেশি বড় করব না, ছোট ছোট করেই কেটে নেব। সব লিচিগুলো কাটা হয়ে যাবার পর এইভাবে হাত দিয়ে প্রথমটা একটু গোল করব, তারপর দু হাত দিয়ে ভালো করে চেপে গোলটা করে নিতে হবে। এরপর মাঝখানটা একটু পাতলা করে সরিয়ে নেব। সরিয়ে নেওয়ার পর একটু করে পুর এর মধ্যে দিয়ে দেবো। পুরটা দেওয়ার পর একটু আঙুল দিয়ে চেপে দেবো, তারপর ভালো করে মুখটাকে বন্ধ করে দেবো। সুন্দরভাবে মুখটা বন্ধ হয়ে গেছে। এরপর দু হাত দিয়ে আবারও গোল করে নিতে হবে। গোল করার পর একটু চাপ দিয়ে একটু সাইজ করে নিলেই একটা করে পুর ভরা স্ন্যাক্স রেডি। এরকম করতে করতে সবগুলোই কিন্তু রেডি হয়ে গেছে। সব রেডি। এবার আমি গ্যাস জ্বেলে দিয়ে প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল। এবারে তেলের মধ্যে একটা একটা করে যতগুলো ধরবে প্রথমে ততগুলো দিয়ে দেবো। ঠিক যতটা জায়গায় তেল আছে ততটা জায়গাতেই দেবো, বাকিগুলোই আর দেবো না, কারণ একটু নাড়াচাড়া করতে না হলে অসুবিধে হবে পুরোটা একেবারে ভরে দিয়ে দিলে। এই আমি এতগুলো দিচ্ছি, এতে আর একটা দিয়ে দেবো। আর একটা দিয়ে দিলে ভালো করে হয়ে যাবে। ঠিক 2 মিনিট বাদে এক সাইড হয়ে গেছে, আস্তে করে উল্টে দেবো এবার। আর এটা ভাজার সময় গ্যাসের আঁচটাকে একেবারে মিডিয়াম থেকে লোয়ে রাখতে হবে। একেবারেই বাড়াবো না, কারণ বাড়ালে তাড়াতাড়ি পুড়ে যাবে, ভেতর পর্যন্ত ভালো করে মুচমুচে হয়ে ভাজা হবে না। তাই একটু মিডিয়াম আর লোয়ে রেখে এটাকে ভাজতে হবে। মাঝে মাঝে মিডিয়ামে রাখবো, মাঝে মাঝে লো করে দেবো। দেখো এইভাবে 2-3 মিনিটের মধ্যেই কিন্তু এগুলো ভালো করে বেশ ভাজা হয়ে যায়। এদিক ওদিক একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে সব দিক সুন্দর কালার হয়ে ভাজা হয়। দেখো বেশ সুন্দরভাবে কালার হয়ে গেছে আর এগুলো ভীষণ মুচমুচেও হয়েছে। এবার এগুলোকে তুলে নেবো একটা একটা করে। এগুলো সব তোলা হয়ে গেলে বাকিগুলোও একই রকমভাবে সব ভেজে নেব। দেখো সবগুলো ভেজে আমি এই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এই পুর ভরা চিড়ের স্ন্যাক্সটা সন্ধ্যের টিফিনে দারুণ লাগে। এত মজা হয় এই নাস্তাটা খেতে, একদিন বানালে বুঝতে পারবে যে হালকা খিদে পেলে কিংবা এমনিও চায়ের সাথে বিস্কুট না খেয়ে এই স্ন্যাক্সটা বানিয়ে খেলে দুর্দান্ত লাগে। ভেতরটা মুচমুচে আর ভেতরটা বেশ পুরের মজা, আর তার সাথে এরকম একটু সস লাগিয়ে নিলে একেবারে ফাটাফাটি লাগে খেতে। বন্ধুরা একদিন হলেও বানিয়ে দেখো আমার দেখানো পদ্ধতিতে এই চিড়ের পুর ভরা স্ন্যাক্সটা, দুর্দান্ত লাগে খেতে। বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর সব বন্ধুরা রেসিপি দেখতে দেখতে যারা ভুলে গেছো লাইক দিয়ে দিও আর এটা শেয়ার করে দিও, যাতে এইভাবে চিড়ের পুর ভরা স্ন্যাক্সের রেসিপিটা হালকা খিদে পেলে সন্ধ্যের নাস্তাতে সবাই বানিয়ে নিতে পারে। আজকের মতো রেসিপি শেষ। বিদায় বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, টাটা।